এটা হচ্ছে আমার শখের বাগান বাড়ি, আমার নিজের বাড়ি। তবে আগের থেকে বাড়িটা দেখতে এখন আরো বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কয়েক মাস আগে অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুর থেকে পানি উঠে আমার পুরো বাড়িটা একদম নষ্ট হয়ে গেছিল, প্রত্যেকটা গাছ মারা গেছিল। তবে এই কয়েক মাসের মধ্যেই বাড়িটাকে আরো বেশি সুন্দর করে ফেলেছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমার টিনের বাড়ির, আমার বাগান বাড়ির ভিডিও আমি কেন আর দিচ্ছি না। আমি চাচ্ছিলাম বাড়িটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদেরকে দেখানোর। আর দেখো এখন বাড়িটা কত বেশি সুন্দর লাগতেছে, একদম ফুলে ফলে সবজিতে আমার বাড়ি ভরে গেছে। ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির প্রত্যেকটা কোণা কোণা। আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি থাকবে। আমার বাড়িটা যদিও একটা গ্রাম্য পরিবেশে টিনের বাড়ি, তবে এই বাড়িটাই আমার ভীষণ পছন্দের। দেখো এই কোণায় লজ্জাবতী গাছ লাগাইছে আমার শ্বশুর আব্বু, আর লজ্জাবতী গাছে হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো একদম লজ্জা পেয়ে যাচ্ছে। এই যে আমাদের বাগান বিলাস, একদিনে বাগান বিলাস গাছ অনেক বড় হয়ে আমাদের পুরো গেটটা জুড়ে যাবে। গাছপালার অভাব নাই আমার এই ছোট্ট বাড়িতে। আমার শ্বশুর আব্বু মেনলি বাড়িটাকে এত সুন্দর করে যত্নে রাখে। শুধু যে ফুল তা না, কত রকমের যে সবজি গাছ আছে আমার বাড়িতে। দেখো কি সুন্দর একটা বেগুন ধরছে, ছোট্ট একটা বেগুন গাছে। এখন যেহেতু শীতকাল, এখন লেবু একটু কম হচ্ছে, লেবু গাছটা একদম অবস্থা খারাপ। তবে ইনশাআল্লাহ কয়েক মাস পর আবার থোকা থোকা লেবু ধরবে গাছে। এই যে আমার হাতে বানানো সেই চুলা, যে চুলা এখন যদিও কোনো কাজ করা হয় না, তবে ইনশাআল্লাহ শীতের মধ্যে শীতের করতেছি। ফুলেতে একদম ভরে গেছে আমার এই বাড়িটা। সামনে ইনশাআল্লাহ শীতের মধ্যে আরো অনেক রকমের ফুল গাছ এখানে লাগানো হবে। এই যে দেখো আমার বাড়ির ফুলকপি কি সুন্দর লাগতেছে, একদম ছোট্ট ফুলকপি, এগুলো বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এইদিকে আছে টমেটো গাছ। সামনে আমাদের অ্যানিভার্সারি, ভাবতেছি অ্যানিভার্সারির মধ্যে ছোট্ট করে এই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করব। কেমন হবে বলো তো? এই সুন্দর বাড়িটার নাম তোমরাই দিছো বাগান বাড়ি, কারণ এই বাড়িতে আছে ছোট্ট একটা টিনের ঘর আর চারিপাশে এরকম সবুজ বাগান। এই যে এই জায়গাটাতে আগে ছিল করলার গাছ, সেগুলো সব মারা গেছে। এরপর এই জায়গায় আমার শ্বশুর আব্বু লাগাইছে পুঁই শাক। আসলে নিজেদের গাছে শাকসবজি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। এই যে আমাদের ছোট্ট আমরা গাছ কত বড় হয়ে গেছে, একদিন এটা এত বড় হয়ে যাবে এখানে উঠতেই কষ্ট হয়ে যাবে। যদিও আমার এই বাড়িটা অনেক ছোট, তবে ভাবতেছি ফ্যামিলির সবাই মিলে এবার অ্যানিভার্সারির আয়োজনটা এই বাড়িতেই করবো। এই বাড়িতে ঘর যদিও একটাই, তবে একটা ঘরই অনেক বড় সড়ো। পেঁয়াজ রসুন আর কিছু আছে, এগুলো সব খাটে তলে দিয়ে দিব। এই বাড়িতে কিন্তু টয়লেট বাথরুম সবই আছে। আর দেখো বড়ি গাছে কত বড়ি আসছে। আচ্ছা তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটি কর্তৃক অনুমোদিত। এখানে থাকবে একটা হাইড্রো প্লাস আর একটা হাই ডেভেলপ সাপ্লিমেন্ট। মেইনলি আমরা যেরকম ছোটবেলায় হরলিক্স বা কমপ্লেন খেতাম, এগুলো ঠিক তেমনই। এগুলো মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করবে। ফিট ক্যাফে 24 পেজ থেকে পেয়ে যাবে, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এই যে দেখো আমার বড়ি গাছে কত কত বড়ি ধরছে, একদম ছোট ছোট, কিছুদিনের মধ্যে বড়িগুলো পেকে যাবে। এগুলো হচ্ছে দেশি টক বড়ি, ভর্তা করে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তোমাদেরকে বাড়ির বাইরেটাও ঘুরে দেখাই। পুকুরের পানি অনেক বেড়ে গেছিল, এখন একটু কমছে, তবে একদম পুকুর ভরাই পানি এখনো। আমি বাড়িতে আসলাম একদম বিকালের দিকে, আর এই সময়টা এত বেশি এনজয় করতেছি এই সুন্দর পরিবেশে বলার বাইরে। এখন যদিও বিকালের সময়টা খুব একটা বেশিক্ষণ থাকে না, একদম ঠুস করে সন্ধ্যা নেমে যায়। সন্ধ্যার টাইমটাও অনেক এনজয় করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকো। আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।